একটা বিয়ে বাড়ি গেছিলাম। বিয়ে বাড়ি যাইয়া একখানা রূপবতী রসবতী যুববতী একখান মায়েরে দেখে আমার ভাল লাগি গেছে। Oh yeah. মায়েডারে দেখার লগে লগে আমার সঙ্গে থাকা আমার বন্ধুটারে বললাম, ভাই ওই মায়েডারে দেখ, আমার ভাল লাগি গেছে। তুই ফিলিস হেতা যৌবনের লগে আমার যৌবন আম্বুজা সিমেন্ট দিয়ে একটু আটকাই দে। আমার বন্ধু চোখটা আমার উঁচু করে মায়েটার দিকে তাকায় নোর লগে লগে বলতেছে, বন্ধু এর লগে আমি প্রেম করবো। আমি বলতেছে, হাঙ্কির হুলা তোর ঠাম্মর দিব্যি, তুই ফিলিস এই মায়েটার দিকে থেকে চোখ সরাই বেলা। এর প্রতি আমার ফিলিংস জন্মাইছে, আমি এরে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবন যৌবন হাতারে সঁপে দিছি, আঁখো আঁখো সে প্যার হো গায়া। আমার বন্ধু আমাকে তখন বলতেছে, ভাই ওই মায়েটার প্রতি থেকে তোর যদি ফিলিংস উঠে যায় তাহলে আমি ট্রাই মারতে পারবো তো। আমি বললাম, দেখ ভাই এটা কোনোদিনও সম্ভব না, কারণ ওই মায়েরে আমি আমার সব কিছু দিয়ে দিছি, 2 সেকেন্ডের মধ্যে হাঁটার প্রেমে পড়ে গেছি। ফিলিংস কোনোভাবে উঠবে না। হ্যাঁ, যদি একবার ফিলিংস উঠে যায় তাহলে তুই ট্রাই মারতে পারিস। আমার বন্ধু বলতেছে, ভাই তুই তাহলে চোখ বন্ধ করে মনে মনে ভাব যে ওই মায়েটার পাতলা পায়খানা হয়েছে, আর ওই মেয়েটা তোর সামনে দিয়ে শাড়ি ভরে হাগিয়ে মাগিয়ে নেটাই নিয়ে দৌড়ইতে দৌড়ইতে চলে যাচ্ছে। থাকে ভাই ফিলিংস, থাকে। ক্যাটরিনা কাইফি যদি আমার সামনে হাঁকতে বসে, তার প্রতি আমার ফিলিংস সুকুত করে উঠে যাবে। যতই সুন্দরী মাইয়ে হোক, সে যদি আমার সামনে শাড়ি মারি বরিয়ে হাগিয়ে মাগিয়ে নেটাই দিয়ে দৌড়ইতে দৌড়ইতে চলে যায়, তার প্রতি ফিলিংস থাকে না রে ভাই। আমার বন্ধু বা রানী এইভাবে আমার ফিলিংসটা সেই মায়ের প্রতি নষ্ট করে নিজে সকাত করে ঢুকি হচ্ছে। কেবল আমাকে সেলফি পাঠাইছে, দেখ আমি আমার সোনার সঙ্গে রয়েছি। ওরে হাঙ্কির হলো রে, তোর নামে আমি একটা কুত্তো ভস্ম, তাও নেরি কুত্তো।